সর্দারেরা নবীরা বারবার নানানভাবে তাদের দলে নিতে চেয়েছে। প্রথমত তার টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল বলেছে, বিনোদনে বলেছে। যখন দেখা গেল প্রতিহত করা গেল না, ওরা নবীর উপরে শারীরিক নির্যাতন করতে শুরু করলো। 21 বারের উপরে শুধু আবু জাহেল আমার নবীর উপরে শারীরিক আক্রমণ করলো। উটের নারী বুড়ি চাপিয়ে দিল, তাকে চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ মারলো, নবীরে আঘাত করতে চাইলো, মেরে ফেলতে চাইলো। ও মুসলমান, দীর্ঘ 13টা বছর মক্কায় একটা সেকেন্ড নবীকে স্বস্তিতে থাকতে দেন নাই, নবীকে আরামে থাকতে দেন নাই। নবীর উপরে নির্যাতন আর নির্যাতন। আল্লাহ নবী বুঝে নিলেন এই মক্কা বোধহয় আমার জন্য অনুকূল না। তারপরেও তিনি ছেড়ে পালিয়ে যান নাই, কথা বলা বন্ধ করে দেন নাই, মানুষকে দিনের পথে ডাকা তিনি ছেড়ে দেন নাই। কত নির্যাতন হয়েছে, কোনোভাবেই যখন পরাস্ত করা গেল না, নবীর কাছে এবার কাফেরার প্রস্তাব দিয়ে দিল 3 দফা। কয় দফা? সবাই একটু কথা বলেন, কয় দফা? 3 দফা প্রস্তাব দেওয়া হলো। সবাই মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর বাড়িতে গেল, গিয়া ডাক দিল মুহাম্মদ। তো আলেম ওলামারা না বললে সাধারণরা বলবে কেমনে? মুহাম্মদ, মুহাম্মদ। নবী দৌড়ে আসলেন, আসসালামু আলাইকুম। তাকায়া দেখা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরের নেতারা। আল্লাহ নবী মুচকে হাসলেন, সবাইকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। অজুর পানি দিলেন, হাত মুখ ধোয়ালেন, খেজুর দিলেন, কিশমিশ দিলেন, গাওয়া দিলেন, আনার দিলেন, রুটি গুস্ত দিলেন। নবীজি বললেন, চাচারা, মুরব্বী মানুষ আপনারা আমার আব্বার ভাই, ডাকলে তো আমি যাই, কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? কয় জরুরি খবর আছে। কয় কি খবর? কয় চিন্তা করে দেখলাম আমরা বলি 360 দেব দেবীর কথা, তুমি বলো এক আল্লাহর কথা। সমাজদের ভিতরে 5 লাখ দেশে বিশৃঙ্খলা হচ্ছে, মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, চলো একটা মিলমিশে চলে যাই। নবী বললেন, কি মিলমিশ? আমরা চিন্তা করে দেখেছি তোমারে 3টা জিনিস দেব, 3টা জিনিস তুমি নিতে পারো, অথবা যে কোনো একটা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তোমাকে 3টা জিনিস দেব। কয়টা? 1 নম্বর, যদি নেতা হতে চাও, তোমাকে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেবে। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, পোস্টার করা লাগবে না, শুভেচ্ছা জানানো লাগবে না, নির্বাচনের খবর নাই, এখনো তফসিল ঘোষণা হয় নাই, হবে কি হবে না জানে না। বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে মানুষ গাছের ভিতরে উঠে আতলারে, ঠিক কিনা কর? নির্বাচনের লগে দেখা নাই হাতে গাছ উঠতে আতলারে, শুভেচ্ছা আসিল ওই কামা। আরেকবার সিটাগাং তাই হাতার গাছও দেখে সিল্লান দিয়ে বেহুশ, দারোয়ান মারোয়ান দেখে যে লুলমুল ছেড়ে দিছে, তারে নিয়ে আসে পানি টানি ডাইল্লা হুস করে কয় কি তারে? কয় কেডা জানি গাছ উঠতে আতলারে। কারণ বলে আমরা যদি সবসময় তাই গাছ উঠতে কেউ আতলারতে দেখি না, কেউ মিশা দেখছি, গিয়া যখন প্রস্তাব দেখছে দেখে যেতে ওই ওই নির্বাচন করবো গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে নেতা, নেতা হওয়ার যে কি দায়িত্ব, যদি বাংলার মুসলমান বুঝতো, নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চলে যেত, ঠিক কিনা? আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরকে সবাই খুঁজতেছে, খুঁজে পায় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, সবাই খুঁজতেছে উমরকে, উমর কই, উমর কই, উমর কই। খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে। সবাই দরজা খুলে বলতেছে, আপনি কি করতেছেন? আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে, আমার গলায় গামছা বেঁধে দেবা তোমার, তোমরা আমাকে তোমরা নেতা বানাইতে চাও। ভাই, আমার বড় ভয়, এই ফুরাত নদীর তীরে উমরের শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, সেই দিন কিয়ামতের ময়দানে উমর কি জবাব দেবে, এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না। সুবহানাল্লাহ।
এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা তারা নেতা অনের লেগিয়া হ্যাঁ তার বউ হাতের বুদ্ধা না খেয়ে বুঝে বুঝে রয়েছে আসেনি রে কারবা হ্যাঁ তার বউ আর বাইরে বুড়া সাগর লাভ কি তার বউ তাহলে মানুষ মনে করে না। হ্যাঁ তো নির্বাচন করবো তো বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে ইয়া করতে আছে। নির্বাচন যখন গনাইছে কি তারে তুই কি দাঁড়াই দিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা তা কত আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম তো সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসে কিরম খরচ হয়েছে 2.5 লাখ তো ফুল নেই না। তো ঠিক আছে যাবারাই গরিব বাবারা 3 লাখ দিয়ে দিব কি বলবো তো ভাগ্য উত্তর সেটা হইয়া এই তার মনে হলো বাংলাদেশ ঠিক কিনা কয় কাফেরানা নাম দিয়া কয় ও মুহাম্মদ আমরা তোমারে 3টা জিনিস দেব। 1 নম্বরে নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গরমে ছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি লাগবে না, নির্বাচনের আগের রাইতে টাকা দেওয়া লাগবে না। সব আমরা দেখব, তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা, তুমি হবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তো নবী আর রাজি হবে কেমনে? নবীজি জিজ্ঞেস করেছে ভাই চাচা কথা না কয়টা কইবেন? কথা তো 3টা, তো গেল কয়টা না? কথা কয় না কেন কয়টা? 2 নম্বর টাকা চাও টাকা দেব, কাবার সামনে বস্তায় করে টাকা জমা করে রেখে দেব, যত টাকা মন চায় নিয়ে যাবা, কোনো বাধা নাই কোনো কষ্ট নাই, যত টাকা লাগে নিয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দফা কয়টা গেল? কয়টা রইল? কয়টা? 3 নম্বর সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় বিয়ে করবা, নাকের ফুল লাগবে না, কানের দুল লাগবে না, গলার মালা হাতের বালা বেনারসি কাঁথান লাগবে না, ওই মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না, মেয়ের মা নানি মামি খালাদেরকে বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, শালাশালিরে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা? কয় দফা? বলা যখন শেষ, নবী বললেন চাচারা কথা কি শেষ? কয় হ কথা শেষ। কয়বার কি আমার বলার পালা? কয় হ তুমি মতামত দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা যেই 3টা বলেছেন ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, কিন্তু আমি যা দিতে পারবেন না, যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কয় যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় কি চাও বলো আমরা দিতে পারবো না। কয় যদি ডান হাতে সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম জানি পারবেন না। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নবীও তো আপোষ করলে পারতেন। আমরা তারারে ধর্মপুরে কাকিস বিড়ি ধরাই দিলে আড়াইয়া কান্দির ফের নেওয়া যায়। ঠিক রে? নির্বাচনের আগে যাইতে 500 টাকা দিলে হাতে বাপ বেড়াইয়া বদলাই দেয়। ঠিক কিনা কও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা যে বাপ বদলাই কেমনে? আমি যদি এখন এখানে এই মাহফিলে একজনটা আব্বা পিল্লা গালি দেই, আপনি কইবেন যে হুজুর আপনারা সম্মান করি, আপনি ফিরসাব মানুষ, মরা বাপ লইয়া গালি দিয়ে না সহ্য না কইলাম। অবাক কোন সময় কি কইরা লাই কোন যেত না। ঠিকই তো আছে, আব্বারে নিয়ে গালি দিলে সন্তানের কলজাত যদি না লাগে তাহলে এটা কি সন্তান? আমি আপনার আব্বারে নিয়ে গালি দিলে আপনার কলজাত লাগে, তার মেজে জাল গুড় দিতেন গিয়া নিজের আব্বার নাম কুদ্দুস করলেন যে আলমগীর। কেউ আমি বাপ পিল্লা গালি এনে দিসলাম, আর আপনি যে বাপ বদলাই নেইলেন কুদ্দুচার ফুটেছে বলে আলমগীরের ফুট, এটা কিটা করো? আমরা মহিলা যারা তারা সাইকা কইতাছে ধরছে আর যে বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই বাড়িয়ে বদলাইলে মুখ দিয়ে উঠছে না। আপনি কি মানুষ নইছিনি বেড়া?
আমরা কি মানুষ হয়েছি? আমাদের নৈতিক মান শিয়াল কুকুরের চাইতে নিচে নেমে গেছে, ঠিক কিনা বলো? তুমি 500 টাকা খাইয়া বাপের নাম বদলাই ফেলাও, তোমার জামাই বিদেশ দেখে তুমি হান্ডু হান্ডু করে ঘুরবা, তুমি ভর্তি থাকি আরেকবার জামাই বানাইয়া ভর্তি আইয়া আরেকবার ঘরে উঠতে থাকবা, কারবার কি? তুমি বউলা একজনের নাম কই আইছো আরেকজনের, তো তুমি আবার বউ রইছুনি তুমি? একটু চিন্তা করেন আব্বা, একটু চিন্তা করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহর নবী কোনোভাবেই যখন কাফেরদের সাথে আর পারছিলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিলেন, নবী গো, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, প্রস্তুত থাকেন। আল্লাহ নবী ডাক দিয়া আবু বকরকে কানে কানে কয়, আবু বকর, ও আবু বকর, চলে নাকি যাওয়া লাগবে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর কথাটা মনে রেখে দিয়েছে। বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন বাজার থেকে, কোনো এক ইহুদির বাড়িতে উটগুলো দিলেন লালন পালন করার জন্যে। উটগুলা বড় হয় আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া ঘুমা। নবী বলছেন তৈরি থাকো, আর আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়াই থাকে সারা রাত। আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, আপনি কি মরে যাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর কয় না, নবী বলছে রেডি থাকার জন্য, তো ডাক দিলে উঠবেন, সমস্যা কি? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি গো, আমি যদি বিছানায় যাই আর শক্ত ঘুম দিয়ে ফেলি, আমার নবী যদি একবারের জায়গায় 2বার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় বানবে না গো বিবি। এই জন্য দরজায় দাঁড়িয়েছি, ডাকটা দিতে দেরি যেন সজাগ হতে দেরি না হয়। তা আপনি কি ঢুকবে দরজা, বিছানায় ঘুমাইলে আপনি কি উঠতে পারবেন না? কয়েকটা সেকেন্ড দেরি আমার সহ্য হবে না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাওয়া ভালো, আমার নবীরে কষ্ট দিলে আমার হৃদয় মানবে না। ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আস্তে করে নক করলেন, আস্তে করে ডাক দিলেন, আবু বকর। নবীজি বল, আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন আজব মানুষ, মাঝরাতে একটা মাত্র ডাক দিলাম, কেমন করে টের পাইলা বুঝলাম না। আবু বকর রে, ও আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আপনি বলার পর থেকে এই পিঠ আর বিছানায় লাগে। ইসলাম আসে নাই, ইসলাম পাও নাই। ইসলামকে কোন দিনের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমরা মনে করি বাড়ি রবিউল আউয়াল আসলে একটা মিছিল বার করলাম, সবাই মিলে জিলাফি খেলাম, ইসলাম বোধহয় শেষ। না ভাই, ইসলাম শেষ না। কোনো দিন, কোনো মাস, দিন, বছর, সারাটা জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। ইসলাম গোটা জিন্দেগির সাথে, সকল দিনের সাথে, সকল সময়ের সাথে, সকল কাজের সাথে ইসলামের সম্পর্ক, ঠিক কিনা? আমরা মনে করি বছরে একবার একটা মিছিল বের করলাম, সবাই মিলে কান্দির পার গেলাম, নবীর জীবনী, নবীর ঈদে মিলাদুন নবী পালন করে আমরা সবাই এসে আর নামাজের খবর নাই। আর নামাজের খবর নাকি যেই দিন মিছিল করছে সেই দিন হতো না। মিছিল করে আশেকে রাসূল জীবন ফানি করে লাইতে আছে। আমি নিজে কান্দির পার রামঘাট লাগে রয়েছি, হেতে মিছিল শেষ করে সেটা ব্রিজ একটা ধরাইছে, মনে হয় যেন ঈদের বার্তাটা লগে লগে যাইতে আছে। আমি যে গেলাম, ভাই আসরের নামাজ বেশি বাইরে গেছেন, আপনার আসর নামাজ এগুলো নবীলে জীবন দিয়ে লাইতে আছি নামাজ। সে বুঝেই নাই, সে নবীর আশা করে সে বুঝেই নাই, সে বুঝেই নাই। আমি সহজ করে বলি, হ্যাঁ, একেবারে সহজ, পানির মতো সহজ। এই আপনার 3 ছেলে, এক লোকের 3 ছেলে, বড় 2টা ভালো, এবারে সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে। সুইটারে আর নামাজ টামাজ পড়ে না, তো সুইটারে লইয়া অনেক ইমাম সাহেব সভাপতি সাহেব, এই যে 8টা 4টা কারে, হ্যাঁ আমরা তো নামাজ নাই, নামাজের সময় মসজিদের সামনে দিয়ে আরে
সভাপতি সব খুব কষ্ট পাইতে আছে এটারে লইয়া। তো আল্লাহর কাছে কান্তাছে, আল্লাহ ও 3টা ফলা দিলা, একটার লাগে আমি বেজ্জুতি হইতে আছি, তারে কুদুর মর্সা দিয়া ঘুরাই দিলে তো কারবারটা ঘুরতেছে এটা। তে রাস্তায় রাস্তায় নাইটটা মসজিদে ঢুকা লাইলো, আর ইমাম সাহেব ব্যাপারে আমার জিগায় না, কুদুর লাইন করে দাও না আল্লাহ। এ কান্দাকাটি করে প্রত্যেক দিন ডাহারাই করে। তার যেই ঘরতে ঘুমায় এটা আবার টিনের বেড়া। তো এবার আওয়ানের সময় ফজরের টাইমে টিনের বেড়ার টাইমে টান দিয়া গড়গড়ি গড়গড়ি আওয়াজ করে আরে ফুট নামাজ পড়তে হয়। তো একদিন সেইটা আব্বা আপনি বেশি শুরু করছেন, আপনার লেগে ফজরের টাইমে ঘুমাইতাম পারি না, আপনি আমার বয়সে কি করছেন? সাসারি জিজ্ঞেসতাম শুনছি সব, অহন আপনি সভাপতি হইয়া আমার জ্বালাইতে আছেন, আমার বয়সে তো আপনি কিতা করছেন সব খবর পাইছি, সাসারতে জিজ্ঞেসলাম। হ্যাঁ বেটা সরবে আর তারে ডাকও দেয় না, সাইডা দিছে আল্লাহ রাত। আমরা তারা যখন আর পারে না তখন আল্লাহ রাত সারে। 50 টাকার নোটটা যে পড়ে গেছে গা, এবার আধা ঘন্টা লাগে যা মোবাইলের লাইট দিয়ে বিচারছে, মোবাইলের চার্জ গেছে গা, বাইকটা টর্চ লাইট আনছে, সেই টর্চ লাইটের চার্জ গেছে গা, বেড়াবেড়ি হবলে ইয়া বিচারছে, ফজরের আগে যা যাইতে আছে আর কইতাছে আল্লাহর হস্তে দিয়ে গেলাম গা। ফায় না তো দিব তো কষ্ট হইতেছে বোধহয় নাউজুবিল্লাহ বলেন না। এখন ওই যে কথাটা বলতেছিলাম, নবীজি আবু বকর সিদ্দিক রেলিয়া বাড়িছে, বাড়িয়া যাওয়ানোর কত মদিনার দিকে, উনি গেছে উল্টা দিকে। কত বড় বিজ্ঞানী, কত বড় দার্শনিক, কত বড় সমরবিদ, কত বড় জ্ঞানী মানুষ আমার নবী। ওরা জানে নবীকে খুঁজে না পাইলে মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য তিনি হাঁটা দিলেন উল্টা দিকে। 3 দিন তিনি সাউর গুহায় থাকলেন। সাউর গুহার কিনারে যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হাসতেছে, ফকফকা আলু হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যদি উঠে যায় তাইলে তো আমরা ধরা পড়ে যাব, এখন কি করা? নবীজি বললেন, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ আছেন, মুমিন যদি হই সফল কাম হবই হব, ঠিক কি না বলেন? নবীজি গিয়া দেখে সুন্দর একটা গুহা, নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক বললেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, আবু বকর কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে যদি কামড়ে দেয় এই জন্য আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আল্লাহ নবী কয়, তোমারে কামড়াবে না, আমারে কামড়াবে। কি মায়া নবীর! আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কি মায়া নবীর! নবী ডাক আবু বকর, আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তুমি ঢুকলে কামড়াবে না। আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি গুহায় ঢুকি, সাপ যদি কামড়ে দেয়, আমি যদি মরে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। নবী গো, আপনার যদি কিচ্ছু হয় তাইলে এই দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কোনো সমস্যা নাই, আপনি নাই তো ইসলাম নাই। এই নবী চলে গেলেন মদিনায়। মক্কায় নবীর একটা পাগলা ভক্ত ছিল, আশেক রাসূল ছিল, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। এত দামি আতর মক্কায় কেউ ব্যবহার করতেন না। একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি 2 বার গায়ে দিতেন না। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে সকালবেলা নবীর ঘরের দরজায় গিয়ে ডাকলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘর থেকে একজন কয়, কে ডাকে? নবী তো ঘরে নাই। কয়, নবী গেছে কই? কয়, আমরা বলতে পারবো না কই গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে ঘরে আসলেন, পটলার ভিতরে কিছু টাকা নিলেন, প্রয়োজনীয় কাপড় নিলেন, তিনি বের হয়ে গেলেন। তিনি মনে করলেন, যেই মক্কায় নবী
মদিনায় এই মক্কায় আব্দুর রহমান থাকবে না, থাকলে আব্দুর রহমান বাঁচবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পোটলা নিয়ে টাকা নিয়ে বের হয়ে গেলেন, মক্কা থেকে কোনো মুসলমান মদিনায় যেন যেতে না পারে। বাংলাদেশে যেমন বিজিবি আছে, সীমান্ত চৌকি আছে, এমন করে মক্কার কাফেরারা সীমান্ত চৌকি বসালেন। ধরে ফেললেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার তাকে ধরে নিয়ে আসা হলো তৎকালীন সংসদ, নাম হলো দারুন নাদওয়া। ওই সংসদের ভেতরে ঢোকানো হলো। আবু জাহেল ডাক দেয়া কয়, আব্দুর রহমান তুমি তো বড় সুশ্রী মানুষ, সুন্দর মানুষ, ফ্যাশনেবল মানুষ, অনেক ধনী মানুষ, সম্মানিত মানুষ, তুমি ফাজলামির ভিতরে নাই, কোনো দুর্নীতির ভিতরে তুমি নাই। আব্দুর রহমান কোথায় যাচ্ছিলা? আমি চলে যাব মদিনায়। কয় কেন মদিনায় যাবা? আব্দুর রহমান আর গোপন করেন নাই, ডাক দেয়া কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার নবীকে না দেখলেও স্থির হয়ে যায়। ভাই আমার ছেড়ে দাও, আমার খেজুরের বাগানগুলো তোমরা নিয়ে নাও, আমার পানির কূপ নিয়ে নাও, বাড়ি নাও, ঘর নাও, আমার ব্যবসা নাও, আমাকে ছেড়ে দাও। বললে যাবেন ভালো কথা, পাঞ্জাবিটা কোন জায়গার টাকা দিয়ে কেনা? এটা তো মক্কার টাকা দিয়ে কেনা, মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান টান দিয়া পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন। কয় যে আপনার খুঁটের ভিতরে কি দেখা যায়? কয় সামান্য কিছু টাকা আছে। কয় মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। তিনি টাকাগুলো দিয়ে দিলেন। আবার তিনি বুঝলেন তারা হয়তো আবার লুঙ্গির ব্যাপারে কথা বলবে। তিনি বড় লাজক মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তিনি মাথা নিচু করে আস্তে থেকে বের হয়ে গেলেন। রাত যখন শেষ হয়ে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত জাগা পাখিগুলো মাঝে মাঝে ডেকে উঠে, দূর প্রান্তে কোথাও বা শিয়াল ডাকে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন। ঘুমোতে তো পারেন নাই, তিনি বিছানা ছেড়ে দিলেন, খালি গা, পরনে শুধুমাত্র লুঙ্গি, কোনো টাকা পয়সা নিলেন না। তিনি সীমান্ত চৌকি ফাঁকি দিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে মদিনার রাস্তায় ধরলেন। দিনের বেলা লুকাই থাকে গুহায়, রাতের বেলা পথ হাঁটে ওই চাঁদ দেখে দেখে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান মদিনার সীমান্তে চলে গেলেন। মদিনার পাশাপাশি যাওয়ার পরে একটা যখন সকাল হয়ে যাবে, তিনি ফজরের আযান শুনবেন। ফজর হয়ে গেল, এমন সময় আব্দুর রহমান এখনো বুঝে নাই তিনি যে মদিনায় চলে এসেছেন। তিনি লুকালেন একটা খেজুর বাগানে। খেজুর বাগানে লুকানোর পরে শুনতে পাইলেন কে যেন ডেকে ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডেকে ডেকে কয়, হাইয়া আলাস সালাহ। কে যেন ডেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি লাফ দিয়ে উঠে গেলেন। চোখের ভিতরে ঝিলিক দেখা দিল। তিনি দিলেন দৌড়ে দৌড়ে দেখে আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়ে ওযু করলেন, মসজিদের পেছনে দাঁড়ালেন। কেউ তারে চিনে না, তিনিও কাউরে চিনেন না। মুসলমান নবীর একটা অভ্যাস ছিল, নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে। এবার তিনি ঘুরে বসলেন। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, কেমন আছো তোমরা? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফের দিকে নজর চলে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই কোনায় কে বসে আছে? ওই কোনায় এটা কে বসে আছে? আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান। কয় কোন আব্দুর রহমান? মক্কায় আমার এক আব্দুর রহমান ইবনে আউফ ছিল। কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেই আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমারে দেখলে তো চিনাই যায় না। কি সুন্দর লাবণ্যময় চেহারা ছিল তোমার, চোখগুলো ছিল ভাষা ভাষা,
গালের রং ছিল দুধে আলতায় মেশানো। আব্দুর রহমানকে চুলগুলো ছিল তোর কেমন হালকা হালকা কোকড়ানো, দাড়িগুলো ছিল কি সুন্দর প্রলম্বিত, এ তোর কেমন নমুনা হয়ে গেছে, চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে। আব্দুর রহমান রে, তোর চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো এলোমেলো, তোর গায়ের পাজরার হাড্ডিগুলো দেখা যায়, কে তোরে এমন বানাইলো? আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম এমন বানাই দিছে। আল্লাহর নবী আব্দুর রহমান আমার কাছে আয়। তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটি লম্বা করে বাড়াই দিলেন, সাহাবারা মাঝে দিয়ে রাস্তা করে দিলেন। আব্দুর রহমান মৃদু পায়ে মাথা নিচু করে সামনে আগায়, টপ টপ করে তার চোখের পানিগুলো পড়ে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন, আব্দুর রহমান নবীকে ধরলেন। আব্দুর রহমান নাক ঘষতেছে নবীর বুক মোবারকে, ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। আব্দুর রহমান কয়, ইয়া রাসূলুল্লাহ, একদিন না দেখলে আমি পাগল হয়ে যেতাম, আজকে কতদিন হয় নবী আপনার একটা নজর দেখি না, আপনাকে একটা পলক দেখি না। আব্দুর রহমান নবীরে ছাড়ে না, নবী আব্দুর রহমানকে ছাড়ে না। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। এবার আব্দুর রহমান আস্তে করে নবীকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, তুই তো অনেক শুকিয়ে গেছস। আব্দুর রহমান কয়, বেঁচে তো আছি এখনো তো মরে যাই নাই। ওরা আমার পাঞ্জাবিটা খুলে রেখে দিছে, ওরা আমার টাকাগুলো কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম? আমি তো কোনোদিন মক্কার কোনো মানুষকে একটা ধমক দিয়া কথা বলি নাই, কোনোদিন কারো উপরে আঘাত করি নাই। কেউ সাহায্যের জন্য এসেছে, আমি আব্দুর রহমান ইবনে আউফ কাউকে খালি হাতে ফিরাই নাই। কত বিধবা মায়ের কন্যার বিয়ে দিয়েছি, আমি কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষগুলোর জন্য কত কষ্ট করেছি। আর এই মানুষগুলো আজকে আমাকে তাড়িয়ে দিল। আমার অপরাধটা কি নবী? আমি কি কারো জুলুম করেছিলাম, অন্যায় করেছিলাম? আমার অপরাধটা কি ছিল? আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে, তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছস, আমারও তো বাড়ি মক্কায়, আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, আমি বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, মেল দরবার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, লেনদেন করলাম মক্কায়, সব আমার মক্কায়, আমি থাকতে পারলাম না মক্কায়। আমি হলো মক্কায় থাকতে পারি নাই। তুই জানতে চাস তোর কি অপরাধ? তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমরা তো সবাই সম অপরাধী, আমাদের কারো আলাদা কোনো অপরাধ নাই। ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করেছি? আল্লাহর নবী ডাক ডাক, আব্দুর রহমান, তোর দুনিয়াবি কোনো অপরাধ নাই, তোর অপরাধ শুধু একটা, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সবার একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? এই অপরাধে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, চোর গুন্ডা বদমাইশ ডাকাতগুলো যখন থাকার কথা ছিল জেলখানায়, আমরা খেয়াল করে দেখলাম বাংলাদেশের আলেম ওলামা দিয়ে জেলখানা ভরে গেছে। যেখানে বদমাইশ চোর ডাকাতেরা জেলখানায় থাকার কথা, সেখানে জেলখানায় স্থান পেল আলেম ওলামারা। মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়,
অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়। আমরা খেয়াল করে দেখেছি, মৃত্যু তো অনেক ভালো জিনিস। একদিন মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন মানুষটাকে ভুলে যায়, কিন্তু যেই মানুষটাকে গুম করা হলো তার মা জানে না এই সন্তান কি বেঁচে আছে না মরে আছে। গুম হওয়া এক সন্তানের মা কেঁদে কেঁদে বলেছে, কেউ যদি আমাকে বলতো আমার ছেলে মারা গেছে, আমার জন্য কতই না ভালো ছিল, কিন্তু যখনই দরজায় কলিং বেল বাজে আমার মনে হয় এই বুঝি আমার খোকা ফিরে এসেছে, কিন্তু আমি তো জানি না আমার খোকা আছে কি নাই। সকালবেলা ঈদের দিনে নতুন জামা পরে বাচ্চা বসে আছে, মা বলে চাচ্চুর সাথে ঈদগাহে যাও, ছেলে বলে না যাব না, বাবা আসলে বাবার আঙ্গুলে ধরে ধরে যাব। ছেলে ঈদগাহে যেতে চায় না, বাবা আসবে তো ছেলে ঈদগাহে যাবে, ছেলে তো জানেই না তার বাবা আছে নাকি নাই। কত নিশ্চিন, কত নির্মম, কত অপরাধ। মুসলমান, এই বাচ্চাগুলা যখন একদিন বড় হয়ে 18 কোটি মানুষের কাছে জবাব চাইবে, সেই দিন মাথা হেট হয়ে যাবে, জবাব দেওয়ার কোনো জবাব আমাদের জানা থাকবে না, ঠিক কিনা? যেই বাচ্চা বাবা আছে না নাই জানে না, একে ঠিক হয়ে যাওয়া ভালো। যে বাবা মরে গেছে কিছু করার নাই, কিন্তু সে জানে না আছে না নাই, এটা জানেই না সে। এক একজন মানুষের বিরুদ্ধে 100টা মামলা, 150 মামলা, 200 মামলা, এ কেমন নির্মম নির্যাতন। অথচ এই দেশে 92 জন লোক মুসলমান, এই দেশে 92 জন লোক মুসলমান নামাজ পড়ে না কেন? এই জন্য মামলা হয় নাই। সুদ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। ঘুষ খায় কেন? এই জন্য মামলা হয় নাই। মামলা হয়েছে ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়া বিরোধী দলকে দমন করার জন্য, ঠিক কিনা বলো? নির্মমতা, প্রচণ্ডতা যা ভুলে যাবার নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য দিন দিলেন ইসলাম, মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে চলে আসে, গোমরাহি থেকে হেদায়েতে চলে আসে। 21 শতাব্দীর সূচনা লগ্নে আজও যখন মানুষ ধুমড়ে মুচড়ে মরে, আজও যখন মানুষগুলোর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, এমন বাংলাদেশ যারা বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা ছিল, যারা জীবন দিয়েছিল দেশের জন্য, তারা এই বাংলাদেশের জন্য জীবন দেয় নাই, ঠিক কিনা বলে? আমরা মনে করেছিলাম এই বাংলাদেশে বুক ভরে আমরা নিঃশ্বাস নেব, এই বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, ওলামায়ে কেরাম প্রাণ ভরে কথা বলবে, আর মুসলমানেরা প্রাণ ভরে আল্লাহকে ডাকবে। এমন সুন্দর ন্যায় বিচার সাম্য মৈত্রীর এক বাংলাদেশ 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছে, মনে রাখা লাগবে, যদি এই বাংলাদেশ আবার আগের বাংলাদেশের মতো হয়, তাহলে শহীদদের সামনে মুখ দেখানোর জায়গা থাকবে না, ঠিক কিনা? যারা জীবন দিয়েছে এই জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে, মনে রাখা লাগবে, আর অন্যায় নয়, আর অবিচার নয়, আর টেন্ডারবাজি নয়, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়, বাস স্ট্যান্ডে আর চাঁদাবাজি নয়। এখন থেকে ধনী আর গরিবের পার্থক্য থাকবে না, এখানে কেউ রাজা কেউ প্রজা হবে না, এখানে সবাই আমরা ভাই ভাই, ঠিক কিনা? সবাই আমরা ভাই ভাই হয়ে আমাদের জিন্দেগি কাটাতে চাই, এমন করে আমাদের সুন্দর এই পৃথিবী এই ধরনের সাজাতে চাই। বন্ধুগণ, এজন্য যার যার জায়গা থেকে সে কাজে লাগাবে। আমি নাগাইশের পীর সাহেব, আমি আমার ক্ষেত্রে কাজ করব। আমাদের বেলাল চিশতি ভাই, তিনি একটা মসজিদের খতিব, এই কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে মসজিদের মুসল্লিদেরকে তিনি ওইভাবে কাজে লাগাবেন। এইভাবে যার যেখানে অবস্থান আছে, সামাজিক অবস্থান যার যেখানে আছে, তারা সেখানে অবস্থান ভূমিকা রেখে আপনি যিনি এই বাজার সব সরদারি করেন, মেল করেন, আপনি সেখানে ইনসাফ কায়েম করে দেবেন। আপনি যিনি অফিসে বসে অফিস চালান, আপনি ঘুষ খাওয়া বন্ধ করে দেবেন, আপনি দুর্নীতি করবেন না। আপনি কন্ট্রাক্টারি করেন, আপত্তি নাই, কিন্তু রোডের বদলে বাস দিবেন, ঠিক কিনা বলেন? কন্ট্রাক্টারি করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রোডের বদলে বাস দেওয়া যাবে না। এই বাংলাদেশকে সুন্দর সুন্দর সোনার বাংলায় আমরা পরিণত করে দিতে চাই। এই লক্ষ্যে বরাবর আলেম ওলামা কাজ করেছে। আপনাদের হয়তো নলেজে নাই, 5ই আগস্টের পরে কুমিল্লা শহরে একটা মন্দির আক্রমণ হতে দেয় না ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলো?
আমরা ডিসি সাহেবের সাথে বৈঠক করেছি, আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের টিউনুর সাথে, ওসির সাথে আমরা কথা বলেছি। আমরা তাদেরকে এনশিওর করেছি যে কুমিল্লা শহর আলেমের শহর, মাদ্রাসার শহর, এই শহর নিয়ে আপনাদের টেনশন দরকার নাই। কোনো একটা মন্দিরে একটা ফুলের টোকাও পড়বে না। আমরা মন্দিরগুলো ভিজিট করেছি, আমরা মন্দিরে মন্দিরে পুরোহিতদেরকে আমরা এনশিওর করেছি আপনারা আমাদের ভাই, আপনাদের উপরে কেউ আঘাত করবে না। মোবাইল নাম্বার দিয়ে এসেছি, রাতের 3টা হোক ফোন দেবেন, মেয়ে হোক। মুস্তাক ফয়েজি আছে আপনাদের সাথে, শুধু আমি না, এমন করে প্রতিটা আলেম ওলামা, মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল সবাই মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কুমিল্লাকে একটা নিরিবিলি শহরে পরিণত করেছি। ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো কুমিল্লাকে সাম্য মৈত্রীর এক দৃষ্টান্ত হিসেবে রাখতে চাই। ঠিক কিনা বলেন? কুমিল্লা পথিকৃত হবে, কুমিল্লা এগিয়ে ছিল, এগিয়েই থাকবে। কুমিল্লাকে পিছিয়ে দেওয়ার কারো সুযোগ নাই। কুমিল্লা নামের সাথে কারো না কারো অ্যালার্জি থাকতে পারে। ঠিক কিনা বলো? কিন্তু মনে রাখবো আমরা কুমিল্লার মানুষ, আমরা সব ঝড় ঝাপটা সবকিছু পেছনে ফেলেই এগিয়ে যেতে জানি। এগিয়েছিলাম, এগিয়ে আছি, এগিয়েই থাকবো আমরা ইনশাআল্লাহ। বন্ধুগণ, আপনারা জানেন যে আমার নামের সাথে আমার বাসা কিন্তু আপনাদের পাশে, আমি কিন্তু আপনাদের প্রতিবেশী। অশোকতলায় আমার বাসা। আমি এদিক দিয়ে অনেক সময় আসা যাওয়া করি, হয়তো তখন আপনারা বুঝেন না এই যে হেইডা, হয়তো তখন বুঝেন না আর কি, মনে করছেন কোনটা জানি কোনটা, হ্যাঁ এই হেইডা আর কি।